আসসালামু আলাইকুম, আমার নাম রিনি আক্তার, কুমিল্লা পলিটেকনিক। আচ্ছা, তুমি কোন পলিটেকনিক কোন কোর্সটা করতে আসলে টেকনোলজি পল্লীতে? নেটওয়ার্কিং 5-in-1 প্রাইভেট করেছো। কেন এসেছিল টেকনোলজি পল্লীতে? মানে মেয়েরা তো নেটওয়ার্কিং করে না আসলে নরমালি, তুমি নেটওয়ার্কিং ট্রেনিং করলে, এতে কেমন লাগছে তোমার কাছে? স্যার, নেটওয়ার্কিং নিয়ে ক্যারিয়ার গড়া যায় খুব সহজে, ক্যারিয়ার ভালো কিছু করার জন্য আর কি নেটওয়ার্কিং শিখতে। কিন্তু মেয়েদেরকে তো অনেকে বলে যে মেয়েরা মনে নেটওয়ার্কিং এর ক্যারিয়ারটা ভালো না। হ্যাঁ, অনেকেই বলছে যে গ্রাফিক্স করার জন্য, বাট আমার কাছে মনে হয়েছে নেটওয়ার্কিংটা ভালো হবে আমার জন্য। আমি এই আইটির খোঁজ নিয়েছি, তারপরে এটা আমার মামা এসে এখানে ডিটেলসে সবকিছু জানছে, জানার পর আর কি আমি এখানে এডমিশন নিচ্ছি। আচ্ছা, তোমার তো জব হয়েছে কোন কোম্পানিতে? আশা নেটওয়ার্ক, নকে, তাই তো? নেটওয়ার্ক অপারেশন সেন্টারে। তো এখন এই যে মিথ্যা একটা কথা যে মানুষ বলে যে আসলে মেয়ে মানুষ বুঝে আসলে নেটওয়ার্কিং এর জব পায় না, এটাকে কতটুকু সত্যি? কেন স্যার, চেষ্টা থাকলেই পারবে। তার যদি চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, সে যদি চায় যে সে লাইফে কিছু করবে, তার ক্যারিয়ার মানে করতে চায়, তাহলে তো পারবে 100%। এটাতে কি আসলে কি সম্ভব না? মেয়েদের কি আসলে হ্যাঁ, জব নাই? যদি তার আত্মবিশ্বাস থাকে, সে যদি চায়, তাহলে সম্ভব। আর মেয়েদের কি আসলে মানে এখানে কি জব নাই, তুমি কি মনে করো? জব আছে, যদি তার কাছে দক্ষতা থাকে। একদম কথাটা সুন্দর, দক্ষতা যদি থাকে, তাই তো? কি কি ট্রেনিং করেছো তুমি টেকনোলজি পল্লী থেকে? স্যার, 5-in-1 এ সিসিএনএ, এমটিসিএনএ, এমটিসিআরই, কোয়ালিটি এন্ড সিসিটিভি। আচ্ছা, ক্লাস করতে আসার পরে তুমি কোন কোন কি তিনটা জিনিস তুমি বলো যে কি দেখে টেকনোলজি পল্লীকে ভালো লেগেছিল তোমার? স্যার, এখানে মানে 5-in কোর্স শেখার জন্য সকল ডিভাইস গুলো ছিল, তারপর রিয়েল ডিভাইসে কাজ করা, সবকিছু শেখা থেকে একটু মানে ল্যাবের দিক থেকে মানে একটা ইনস্টিটিউটে গেলে অবশ্যই হাতে কলমে শিখতে হবে। তো সেই সূত্রে এখানে ওই ল্যাবটা আছে, ল্যাবের ওই ফ্যাসিলিটিটা আছে, সেজন্য আর কি এটা দেখি ভালো লাগছে। তুমি তো প্রথমে যখন আমাদের ভাইবাটা রেকর্ড করতেছিলাম তখন কিন্তু তুমি অনেক নার্ভাস ছিলে। হ্যাঁ, এরপর নার্ভাসনেসটা কিভাবে কাটলো বলো তো? স্যার, আস্তে আস্তে এভাবেই প্রতিদিন আপনি হোমওয়ার্ক দিতেন, ওইভাবে নিজে, তারপর ভিডিও, একটা গ্রুপ ছিল, ওই গ্রুপে আমরা লিখিত লেখা দিতাম, তারপর ভিডিও করে দিতাম পড়া, ওইভাবে আস্তে আস্তে নার্ভাসনেসটা কাটছে। এরপরে কি ইন্টারভিউতে তোমার কাছে ভয় লাগছিল আসলে? কোনো কিছু ভয় লাগছে? লাগে না, ইন্টারভিউতে খুব ফ্রেন্ডলি মানে কথা বলছে, বস যিনি ছিল উনি খুব ফ্রেন্ডলি ছিল, তারপর আমাদেরকে মানে খুব সুন্দর করে সবকিছু বুঝাইছে, কথা বলছে। আসলে ইন্টারভিউতে এগুলোর বাইরে কোনো কিছু জিজ্ঞেস করছে না? না, আমরা যা শিখছি তার ভিতরেই ছিল। তার ভিতরে ছিল, তাই তো? ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট অনেকে ভুল জায়গায় করে বা ভুলভাবে করে, পর সময়টা নষ্ট হয়। আচ্ছা, তোমার কাছে কেন মনে হয়েছে যে আমি টেকনোলজি পল্লীতে করে আমার জন্য সবচেয়ে ভালো? স্যার, আমার সিনিয়র যারা ছিল তারা, আমার দুই বেস্ট সিনিয়র ছিল, দুইজনই আমাকে এখানে পরামর্শ দিয়েছে, তারপর আমার মামা আসছিল এখানে, মামা ভিজিট করছে, তার ফেসবুকে আমিও পেজে দেখছি, মানে সবকিছু মিলিয়ে আর কি আগ্রহ এখানে আগ্রহটা জমছে, তাই তো? তো এখানে আসলে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে কি ছেলে মেয়ে কোনো বিধাভেদ আছে কিনা? তোমার কাছে কি মনে হলো? ওই যে বললাম না, যে যদি তার ইচ্ছে থাকে, যে সে চায় কিছু করতে, তাইলে সম্ভব, সবই সম্ভব। হ্যাঁ। আসলে তোমাদের যারা ছোট বোনরা আছে বা ছোট ভাইরা আসবে, তাদের তো একটা প্রশ্ন থাকে যে আসলে আমাদের আপুদের কাছ থেকে তো আমরা রিভিউ পাই না। তো এখন ওরা যদি আসতে চায়, ওদেরকে তুমি কি বলবো? আসলে কি কি দেখা উচিত, একটা কি কেন টেকনোলজি পল্লীতে আসা উচিত তোমার কাছে মনে হয়? সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে যে আমাদের 4 বছর ডিপ্লোমা, আমরা তো ক্যাম্পাসে এরকম শিখতে পারতেছি না কিছু। প্র্যাকটিক্যালটা, হ্যাঁ, প্র্যাকটিক্যালটা শিখতে, থিওরিটা শুধু পড়তেছি। তো সেই সূত্রে যদি আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, এটা লক্ষ্য রাখতে হবে যে আমরা প্র্যাকটিক্যালি কোথা শিখতে পারবো, বা আমাদের যদি ক্যারিয়ারের চিন্তা ভাবনা থাকে, তো সেই সূত্রে আমি বলবো এখানে আইসা মাস্ট দেখা উচিত আগে টেকনোলজি পল্লী। যদি না আসতে পারে, আগে পেজ ভিজিট করুক, তারপরে কারো পাঠাবো অনেক ইনফরমেশন। যেমন আমি পেজ ভিজিট করছি, পাশাপাশি আমার মামার দিয়ে আমি খোঁজ নিয়েছি। দ্যাটস গ্রেট। আচ্ছা, আমার একটা কথা হচ্ছে, তুমি যখন একটা জায়গায় ইন্টারভিউতে যাও, তোমাকে কি আগে থেকে আমরা কি কোনো প্রিপারেশন করিয়েছি, বা ওটা অনেকে জানতে চায় যে আমি ইন্টারভিউতে যাবো, আমি কি আসলে প্রিপেয়ার্ড নিলাম? এবার প্রিপারেশন তুমি কিভাবে নিলা? স্যার, প্রিপারেশন বলতে আমরা যেগুলো রেগুলার ক্লাস করছি, যেগুলো পড়ছি, ওইগুলোর মধ্যে তো ওই পড়াগুলোর মধ্যে থাকে। আর সাধারণ একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে বা কিভাবে কোন জায়গায়, ওইটা তো আমরা স্বাভাবিক বুঝি, আমরা তো মেচুরিটির মধ্যে করি, তাই না? ওগুলো তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, শিখিয়ে দিয়েছেন। মানে শিখিয়ে দিয়েছেন বলতে কি, পড়া তো আছে, তারপর কিভাবে কোনটা করতে হবে বা ওই ধরনটা তো আমাদের শিখবেন, কারণ আমরা তো ওই সব অত বুঝেন না। হ্যাঁ, অত বুঝে তোমাদের হয় না। আচ্ছা, সিভি লেখা থেকে শুরু করে তোমাদেরকে টিম কি হেল্প করছে সিভি লেখা বা এগুলো কিভাবে সিভিটা লিখতে হবে? হেল্প না করলে তো আমরা বুঝতাম না, তাও তো হেল্প করছেন। সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ টেকনোলজি বলি বেস্ট। আমি বলবো যে যদি টেকনোলজি কেউ আসতে যায় আমার ক্যাম্পাসে, নিউটা যদি আসতে যায়, কম্পিউটার মেয়ে ছেলে যেটি হোক, যদি তার কেরিয়ার বা সে চায় যে সে নিজে কিছু করবে, নিজে পায়ে দাঁড়াতে চায়, তাহলে আমি বলবো টেকনোলজি পড়লি তার বেস্ট হবে। আচ্ছা, জব প্লেসমেন্ট হলো, কেমন লাগছে আজকে সফলতা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। বাবা মার স্বপ্ন ছিল যে 4 ভাই বোনের পর আমি সবার ছোট, আমি কিছু করতে পারবো, সবচেয়ে বাবার প্রায়োরিটি ছিল। এখন তো ভালো লাগছে না, ইঞ্জিনিয়ার নিজের ক্যারিয়ার জব পাইছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমাদের সিএসআর কে যদি ধন্যবাদ দিতে চাও, নাম কি সিএসআর এর? মাহবুবুল স্যার। স্যারকে যদি ধন্যবাদ। হ্যাঁ, স্যারকে তো অসংখ্য ধন্যবাদ। স্যার যদি না থাকতো, স্যারের দোয়া এবং স্যার যদি এখানে আসতে অনুমতি না দিত, তাহলে কখনোই সম্ভব ছিল না। তোমাদের প্রিন্সিপাল স্যারকে যদি ধন্যবাদ দাও। হ্যাঁ, প্রিন্সিপাল স্যারকেও ধন্যবাদ, স্যার এখানে সম্মতি দেওয়ার জন্য। প্রিন্সিপাল স্যার এবং মাহবুব আলম স্যার
ডিপার্টমেন্টের সিআই, তারপর আপনাকে ওয়াদুদ স্যারও তো আছেন। হ্যাঁ ওয়াদুদ স্যার, তারপরে আপনি মানে ট্রেনার, আমাদের যে ট্রেনার নিজাম স্যার, ওনাকে অসংখ্য ধন্যবাদ। নিজাম স্যার এত সুন্দর গাইড করার জন্য, এবং স্যাররা সবাই আমাদের এখানে আসার জন্য, মানে আমরা যে স্যারের কাছে অনুরোধ করছি সেটা আমাদেরকে দেওয়ার জন্য আর কি, স্যারকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই যে আমাদের যে টিম আছে ওদের কাছে কি বলবো, কি বেশি বকা দিত? টিম মেম্বার ফোন দিত তোমাদেরকে? হ্যাঁ ফোন দিত স্যার, যদি ক্লাস না থাকে তখন ফোন দা বলতো, তন্ময় বা হাসিব বা যে কোনো একজন বলতো, না বুঝলে দেখাই দিত, তারপর কোন কাজটা বুঝতাম এটা নিজে এসে দেখাই দিত, করাই দিত। যে কোনো হেল্প হইলে ভাইরে কল দিতাম বা মেসেজ দিতাম। স্যার এবং সবাই তিনজনই খুব রেসপন্স করতো, দুই ভাইয়া তারপর স্যার। আচ্ছা, তোমাদের ক্লাস মিস হলে ক্লাস করতে পারতাম পরে? হ্যাঁ পরের বেসে ঢুকতে পারতাম, বা আমাদের মানে পরের দিন যে বেস ছিল ওই বেসে ঢুকতে পারতাম, বা যে ওই দিনের বেসেও পরের বেস ঢুকতে পারতাম। অনেকগুলো তো ট্রেনিং, অনেকগুলো ট্রেনিং এর ভিতরে তোমাদের কোনো ক্লাস কি বেশি মানে কম নেওয়া হয়েছে বা টপিক বাদ দেওয়া হয়েছে? অনেকগুলো ট্রেনিং সিসিটিভি যেটা ওটা না হইলেও এটা তো থিওরি, বাট তারপরে ওটা করাইছে, ওটা অনেকে প্র্যাকটিক্যালি করাইছে। হ্যাঁ প্র্যাকটিক্যালি দেখাইছে, ওটা অনেকে দেখায় না। হ্যাঁ তো যাক, তো মোটামুটি কোন টপিক কি বাদ দেওয়া হয়েছিল আসলে? না, এত দুর্যোগের ভিতরে, এত ঝগড়াঝাটির ভিতরে কিন্তু আমাদের ক্লাস চলছে না, এত দুর্যোগের মধ্যে শুধু 5 দিন ক্লাস করি না, আর নাকি বাকি প্রতিদিনই ক্লাস, মানে যেটা গভর্নমেন্ট বন্ধ ছিল আমি তাছাড়া এক্সট্রা বন্ধ দিছে 2 দিন, আমি আসতে পারি না। আচ্ছা যাক, ওগুলো তো ব্যাকআপ করে আমরা হ্যাঁ ব্যাকআপ করে নিয়ে নিছি। যাক, ধন্যবাদ। তাহলে তোমাকে অনেক ধন্যবাদ টেকনোলজি পল্লীর পক্ষ থেকে, যেহেতু অনেকদিন ধরে